বলেন। আজ এজন্য গৌরবান্বিত আমি ওই সমস্ত দেশের বাসিন্দা নই যেখানে থাকলে মুসলমানদের পক্ষে কথা বলা যায় না। কথা জোরে বলেন, ঠিক কিনা? আজ আমরা ওই দেশের বাসিন্দা যেখানে, যে দেশের বাসিন্দা হওয়ার কারণে আমি যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পৃথিবীর যে কোনো দেশে আমার কোনো মুসলমান ভাই আক্রান্ত হলে, আমার কোনো ইমানদার বোন আক্রান্ত হলে, আমি আমার মসজিদের মিম্বরে, আমি আমার রাস্তায়, আমি আমার ঘরে, আমি আমার উঠানে, আমি আমার ময়দানে, আমি আমার নামাজের মুসল্লায় দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলতে পারি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এইভাবে বললেন কেন? কারণ কিভাবে বলবো, আমাকে তো একদিন না একদিন বলতেই হবে। এখানে না বললে হাসরের মাঠে তো বলতে হবে, ঠিক কিনা বলেন? এখানে না বললে কবরে তো বলতে হবে। না বলে থাকার উপায়, যারা এখানে বলছে না তারা ওখানে বলতে হবে, যারা এখানে বলছে তারা ওখানে পার পাবে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, ইসলাম বলছে তুমি অন্যায়ের বিরুদ্ধে যদি হাতে প্রতিবাদ করতে না পারো, মুখে করো। মুখে না পারলে অন্তর দিয়ে করো। অন্তত তুমি যে প্রতিবাদ করছো জুলুমের, সেটা দুনিয়াকে বোঝাতে না পারলেও আল্লাহর দরবারে অন্তত বোঝাও যে তুমি প্রতিবাদ করছো। হাতে না পারলে লেখো, লিখে না পারলে বলো, বলে না পারলে মনে মনে হলেও করো। কিন্তু আজ আমরা দেখছি এখানে যখন গাজার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানকে নির্বিচারে মেরে ফেলা হচ্ছে, তখন বিশ্বের শ্রেষ্ঠ ইসলামী রাষ্ট্রে কেক কাটার ভিডিও আপলোড হয়, ঠিক কিনা? আমরা বড় লজ্জা পাই। তখন আমরা সোশ্যাল মিডিয়ায় এসে আমাদের মনের কথা বলতে বাধ্য হই, যে এই লিখতে বাধ্য হই, পাকিস্তান বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, কিন্তু গাজা রক্ষার্থে তাদের একটা বোমাও আকাশে ওঠে নাই, ঠিক কি? আমরা বলতে বাধ্য হই, মিশরের বুক ছিঁড়ে নীল নদ বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী, এর পরেও প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিতে, অথচ পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় হাহাকার করতে করতে জীবন দিয়েছে, তাদের জন্য এক ফোঁটা পানি আসে নাই, ঠিক কিনা? আমরা বলতে বাধ্য হই, সৌদি আরব, আরব আমিরাত, তাদের তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু গাজার অ্যাম্বুলেন্স যখন গাজার অ্যাম্বুলেন্স যখন পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে নিঃশব্দে নিরুপায় হয়েছিল, তখন নীরবতা যেন তাদের একমাত্র আর্তনাদ ছিল। তখন তেলের খনিওয়ালা দেশগুলো এক ফোঁটা তেল গাজার অ্যাম্বুলেন্সের জন্য দিতে পারে নাই, ঠিক কিনা কথা বলে? আমরা বলতে চাই, সর্বোচ্চ আশা প্রত্যাশা, অসংখ্য চোখ তাকিয়েছিল ওই রিসেপ তায়েব এরদোয়ানের দেশ তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, উম্মার দাবি করা মুখপাত্র, তবুও গাজার জন্য তারা কিছুই করল না। না রসদ সামগ্রী সাহায্য, না সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তার কূটনৈতিক আগ্রাসন, কিছুই কেন করতে পারল না। আজ গোটা বিশ্ব মুসলমানের কাছে এক প্রশ্ন, কেন তারা চুপ? ঠিক কিনা কথা বলেন? কেন তারা চুপ? কেন তারা চুপ? গোটা বিশ্ব মুসলমানদের ছিল 50 লক্ষ সৈন্য, ছিল ট্যাঙ্ক, ছিল ক্ষেপণাস্ত্র, ছিল যুদ্ধ বিমান, ছিল স্যাটেলাইট, ছিল গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পারমাণবিক বোমা, কিন্তু ইসরায়েলের আকাশে একটাও উঠার সাহস করে নাই। তাহলে বুঝতে হচ্ছে তারা কেউ ইসলামের পক্ষে নয়, কেউ ক্ষমতার পক্ষে, কেউ টাকার পক্ষে, কেউ দালালির পক্ষে, কেউ বিলাসবহুল সাম্রাজ্যের পক্ষে, ঠিক কিনা? কথা জোরে বলেন, ঠিক কিনা বলেন?
আর কত শিশুর লাশ জমিনে পড়লে, আর কত ঘর নির্বিচারে ধ্বংস করে দিলে, আর কত মা বোনকে অত্যাচার করে শেষ করে দিলে মুসলমানদের চোখ খুলবে সেটা আমরা জানি না। তাই আমরা এখন আর কিছুই করতে পারি না। আমরা শুধু বলি সব কিছু ইতিহাসের পাতায় লেখা থাকবে, সব কিছু ইতিহাসের পাতায় লেখা থাকবে। গাজার মতো ওই কাশ্মীর, উইগুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমের শিকার মুসলমানরা আজ বলছে আবাবিল পাখি যদি আসে তো কাফেরদের উপরে আসবে না, আবাবিল পাখি যদি আসে ওই বিলাসবহুল সাম্রাজ্যের উপরে বসে থাকা ওই বাদশাদের সিংহাসনের উপরে আসবে। ঠিক কিনা বলেন? মাত্র ৮০ লাখ ইহুদিদের জন্য ২০০ কোটি মুসলমান যখন আবাবিল পাখির আশা করে, তখন মনে হয় রওজা পাকে শুয়ে শুয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা পারে না আবার তলোয়ার নিয়ে মাঠে নামতে, চায় সালাউদ্দিন আইয়ুবী আবার তলোয়ার নিয়ে মাঠে নামতে। মুসলমান কেন ভুলে গেছে জিহাদ হচ্ছে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ। যে কোনো মুহূর্তে আবার জিহাদে নামতে হবে। শুধু মুস্কি হাসি দেওয়া নবীর সুন্নাত নয়, শুধু মিষ্টি খাওয়া নবীর সুন্নাত নয়, শুধু বিবাহ করা নবীর সুন্নাত নয়, বদরের মাঠে তলোয়ার হাতে নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করাও আমার নবীর সুন্নাত। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। উহুদ, খায়বার, খন্দকে যাওয়া নবীর সুন্নাত। আজ আমরা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদা করছি। আমাদের জজবাত আজ আমার আল্লাহ দেখছেন, আমাদের জজবাত আমার নবীজি দেখছেন। বাংলাদেশ যদি ওই ফিলিস্তিনের বর্ডারের সাথে লাগানো কোনো দেশ হতো, আমি বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের মানুষ তলোয়ার নিয়ে, অস্ত্র নিয়ে, কিচ্ছু না থাকলে খালি হাতে হলেও ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত থাকতো। ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। তবে সময় শেষ হয়ে যায়নি। মুসলমান প্রস্তুতি গ্রহণ করুন। জীবনে সব করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সাদাকা করেছেন, নবীজির মুহাব্বত, সাহাবায়ে কেরামের মুহাব্বত, আউলিয়ায়ে কেরামের মুহাব্বত অন্তরে ধারণ করেছেন। এবার সর্বশেষ শাহাদাতের সুদা পান করার সময়। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত ধারণাও করিও না। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা জিন্দা। তাদেরকে সেখানে আল্লাহর পক্ষ থেকে খাবার দেওয়া হয়। খোদা কি কসম, কাল হাসরের মাঠে ইয়াউমা ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে, যেভাবে মারা যাবে সেভাবে উঠবে। আমি বিশ্বাস করি আমার ফিলিস্তিনের ভাই বোনেরা, আমার গাজার ভাই বোনেরা, আমার ভারতে নির্যাতিত ভাই বোনেরা, আমার উইগুরের মুসলমান ভাই বোনেরা, আমার রোহিঙ্গা ভাই বোনেরা কিয়ামতের মাঠে শাহাদাতের ড্রেস নিয়ে, রক্ত নিয়ে, কাপড় নিয়ে উঠে যাবে। ঠিক কিনা কথা? ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের কোনো চিন্তা নাই। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মরলে শহীদ, বাঁচলে গাজী। সেজন্য মুসলমানের মৃত্যুর কোনো ভয় নাই। এই জিনিসটাকেই পুরো পৃথিবী ভয় পায়। ঠিক কিনা জোরে বলে? কারণ পুরো পৃথিবীর মানুষ জানে, ইসলাম বিরোধী শক্তিরা জানে, তারা মারা গেলে তো তারা মারাই গেল, তাদের আর কোনো ফায়দা নাই, তারা জাহান্নামে গিয়ে জ্বলবে। কিন্তু মুসলমান যারা সত্যিকারের ইমানদার, যারা আজ ৭০ থেকে ৮০ বছর যুদ্ধ করছে,
এরপরেও মাথা নত করে নাই। মসজিদুল আকসাকে রক্ষা করার যুদ্ধে যারা প্রতিনিয়ত জীবন দিচ্ছে, ওই ফিলিস্তিনের মাকে জিজ্ঞেস করেন, আপনি জানেন যে বোম মারবে, আপনি জানেন যে ক্ষেপণাস্ত্র মেরে দেবে, এরপরেও আপনি সন্তান কেন জন্ম দেন? কেন আপনি সন্তান জন্ম দেন? উত্তর আসবে, সন্তান জন্ম দেই, অপেক্ষায় থাকি যদি আরেকজন সালাউদ্দিন আইয়ুবীর জন্ম হয়ে যায়, আমাদের কারো পেট থেকে যদি আরেকজন খালিদ বিন ওয়ালিদ এসে যায়, সেজন্য ফিলিস্তিনের মারা সন্তান জন্ম দেয়। পৃথিবীর ওই ফিলিস্তিনের মা বোনেরা, ফিলিস্তিনের মানুষ যদি ওই দখলদার জালেমদের হাতে আত্মসমর্পণ করত, তাদেরকে যদি মেনে নিত, তাদের সামনে যদি মাথা নত করত, তাহলে আজ তাদেরকে জীবন দিতে হতো না। তুমি কারবালার বয়ান শুনেছ, তুমি কারবালার বয়ান শুনেছ, তুমি হুসাইন পাকের ওই কল্লা মস্তক দেওয়ার ইতিহাস শুনেছ, তুমি আলী আসগরের যুদ্ধের ইতিহাস শুনেছ, তুমি আলী আকবরের শাহাদাতের কথা শুনেছ, তুমি গোটা জিন্দেগি কারবালার ইতিহাস শুনে শুনে শুধু চোখের পানি ছেড়েছ। আরে আমি তো কারবালা দেখেছি, আমাকে প্রশ্ন করো কোথায় কারবালা দেখেছ? হ্যাঁ, কারবালা দেখেছি। ওই ইমামে হুসাইন যেভাবে ইয়াজিদের হাতে হাত দেয় নাই, যদি ইয়াজিদের হাতে হাত দিত, ইমাম হুসাইনের গোটা পরিবার শাহাদত বরণ করত না। ইমাম হুসাইন সুন্দর আজিমুশান বিশাল বাড়ির মধ্যে জীবন কাটাতে পারত। ইমাম হুসাইনের কদমে দুনিয়ার নাজ ও নিয়ামত আসতো। ইমাম হুসাইনের কদমে হীরা জহরত টাকা পয়সা এসে হাজির হতো। ইমাম হুসাইনের ডানে বামে ওই দাস দাসী আর গোলাম বাদী থাকতো, কিন্তু হুসাইন ইয়াজিদের হাতে হাত দেয় নাই। আরে হাত দিলে কি হবে? হুসাইন বলছে, খোদা কি কসম, এই হাত আমি ইয়াজিদের হাতে দিতে পারবো না। কেন পারবেন না? বলে, এই হাত এমন হাত যেটা আমি হুসাইনের একার হাত নয়, এই হাতের উপরে আছে সিদ্দিক আকবরের সাদাকতের হাত, আছে ফারুক আজমের আদালতের হাত, আছে উসমান জুন্নুরাইনের সাখাওয়াতের হাত, আছে মৌলা আলীর বেলায়তের হাত, আছে রসুল আরবির রিসালাতের হাত। ইয়াদুল্লাহে ফাওকা আইদিহিম, এই হাতের উপরে রব্বুল আলামিনের কুদরতের হাত আছে। এই হাত কোনো দখলদার, কোনো বাটপার, কোনো দালাল, কোনো আমেরিকার দালালের হাতে দেওয়া যাবে না। ঠিক কিনা? হাত তোলে বলেন, ঠিক কিনা বলেন? আমরাও তাহিরিয়া জামে মসজিদের মিম্বর থেকে বলতে চাই, বাংলাদেশের যারা দায়িত্ববান আছেন, যেই সরকার থাকুক, আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওই সরকার যদি কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালায়, ঠিক কিনা? আমরা স্পষ্ট বলে দিই, বাংলাদেশের গভর্নমেন্ট, বর্তমান উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা বলতে চাই, অবশ্যই আপনি ফিলিস্তিনের পক্ষে অটল থাকুন। ঠিক কিনা বলেন? শুধু তাই না, আপনি মুসলমানদের পক্ষে থাকবেন, যতই কিছু হোক আপনি ইমানের পক্ষে থাকবেন, আপনি ইসলামের পক্ষে থাকবেন, আপনি হুসাইনের পক্ষে থাকবেন, আপনি সাহাবায়ে কেরামের পক্ষে থাকবেন, আপনি আহলে বাইত রাসূলের পক্ষে থাকবেন। মনে রাখবেন, পৃথিবীর কেউ আপনার সাথে পারবে না। ঠিক কিনা? আপনার সামনে দাঁড়াতে কেউ পারবে না। কিন্তু যদি মনে রাখেন, আমার কাছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যারা আমার সাথে পরিচিত, আমাকে যোগাযোগ করে, হুজুর আমরা কি করতে পারি, দোয়া করবেন। আমি স্পষ্ট বলে দিয়েছি, আল্লাহর কাছে ক্ষমা চান, নবীর দরবারে ক্ষমা চান, আল্লাহর ওলিদের কাছে ক্ষমা চান। ঠিক কিনা? জোরে বলে। আপনারা জানেন, তবে মানেন কিনা আমি জানি না। আমি মানি। এই মানার জন্য যদি আপনি আমাকে বলেন, জয়নুল আবেদিন আপনি বাতিল, আপনি কাফের, আপনি মুশরিক, আপনি কি বলছেন, আমার কোনো মাথা ব্যথা নাই। আমার ইমান, আমার বিশ্বাস, আল্লাহর দয়ায়, নবীজির দোয়ায় এই দেশ চালায় আল্লাহর ওলিরা। ঠিক কিনা? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? নাই। অবশ্যই হাদিসে পাকে আছে, পৃথিবীতে সব সময় 40 জন আবদাল কন্টিনিউ থাকে। সুবহানাল্লাহ, জোরে বলে। 300-র উপরে আখিয়ার থাকে, 5 জন নকিব থাকে, 3 জন, এভাবে করে করে 1 জন গৌস থাকে। যারা কন্টিনিউ পৃথিবীতে থাকে বলে এই পৃথিবী আল্লাহর ইশারায় তাদের
দায়িত্বে পৃথিবী চলতে থাকে। আমি একবার বলেছি, কোন এক রাজনৈতিক দল শাহজালাল ইয়েমনির মাজারে বোমা হামলার বিচার না করার কারণে তারা আর মসনদে আসতে পারে নাই। আমি আবার বলছি, কোন এক রাজনৈতিক দল আল্লাহর ওলিদেরকে নারাজ করে দিয়েছে, তাই তারা আর মসনদে থাকতে পারে নাই। আমি এখনো বলছি, কোন এক রাজনৈতিক দল সে যেই হোক, যদি আল্লাহর ওলিদের উপরে কোনো ধরনের আক্রমণ করে, আঘাত করে, ওলি আল্লাহদের বিরুদ্ধে চলে যায়, বক্তব্যে, লেখনীতে, সম্মতিতে, কাজে, কর্মে কোরআন সুন্নাহর বাইরে চলে যায়, তাহলে মসনদে আসার কোনো উপায় নাই। অবশ্যই আল্লাহর ওলিদেরকে তাজিম করলে, তাদেরকে সম্মান করলে তাদের উপরে আল্লাহ রাজি থাকবে, ক্ষমতার মালিক আল্লাহ। ঠিক কিনা? কথা জোরে বলেন। এই কথা মনে রাখার দরকার আছে না নাই? সেজন্য যারা এই দেশকে চালাতে চান, যারা এই দেশকে উন্নত করতে চান, যারা এই দেশের ক্ষমতায় থাকতে চান, শাহজালাল ইয়েমনিকে রাজি করেন, শাহ পরানকে রাজি করেন, শাহ সুলতান বলখিকে রাজি করেন, শাহ মাকদুম রূপসকে রাজি করেন, শাহ আলী বাগদাদিকে রাজি করেন। কথা কর ঠিক কিনা? রাজি দুই ভাবে হবে। এক ধরনের রাজি হবে তাদেরকে সন্তুষ্ট রাখা, তাদেরকে সম্মান করা, তাদের জিয়ারত করা, তাদের আদর্শ বাস্তবায়ন করা। আরেক ধরনের রাজি হচ্ছে তাদের চারপাশ থেকে আগাছা তথা ভণ্ড দূর করা। ঠিক কথা কর ঠিক কিনা? যে সমস্ত ভণ্ডদের কারণে আজ হক্কানি ওলি আল্লাহদের সম্মান নষ্ট হচ্ছে, তাদের ব্যাপারেও কথা বলতে হবে। তবে আইন হাতে তুলে নেওয়ার দরকার, আইনের লোক আছে। ঠিক কিনা কথা বলেন? তাহলে আমরা স্পষ্ট, আপনারা এটার উপর অটল থাকবেন। আমি জয়নুল আবেদিনের দায়িত্ব আপনাদেরকে সতর্ক করে দেওয়া। যদি কেউ বলে যে বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে কথা বললে অ্যারেস্ট করা হবে, আপনারা কি কথা বলা বন্ধ করে দিবেন? যদি ঘোষণা আসে সরকার থেকে ফিলিস্তিনের পক্ষে কোনো আন্দোলনে গেলে, অথবা বিদেশি কোনো চাপ যদি আসে, ফিলিস্তিনের পক্ষে কথা বললে, ইসরায়েলের পণ্য বয়কট করলে ওই ব্যক্তির গ্রিন কার্ড বন্ধ হয়ে যাবে, ওই ব্যক্তির ভিসা শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির ব্যবসা লস হয়ে যাবে, আপনি কি দুনিয়ার স্বার্থে বলা বন্ধ করে দেবেন? এই জায়গায় ইমানের পরীক্ষা। তখন আপনি একবার আপনার সামনে গাজার 2023 সালের ছবি আর 2025 আজকের ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় গেলে পেয়ে যাবেন। পাশাপাশি লাগানো দুইটা ছবি, একটা ছবিতে সবুজ শ্যামল গাজা, কি সুন্দর হাইওয়ে রোড, রোডের দুই পাশে কি সুন্দর বাড়িঘর, কি সুন্দর গাড়ি, কি সুন্দর মানুষের আসা যাওয়া, কি সুন্দর জীবন যাপন। গাজার সন্তানেরাও একদিন স্কুলে গিয়েছিল, তারাও একদিন আপনাদের মতো ঈদের নামাজে গিয়েছিল, তারাও একদিন ঈদুল আজহার দিন পশু কোরবানি দেওয়ার জন্য বাজারে গিয়েছিল, তারাও একদিন চাকরির স্থলে গিয়েছিল, তাদেরও সুন্দর একটা সংসার ছিল, তাদেরও সন্তান সন্ততি নিয়ে বেঁচে থাকার বড় আশা, বড় অধিকার ছিল। আজ তারা বেঁচে থাকে শেষ পর্যন্ত একটা শব্দ বলতে, হাজা আরদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরতে মরতে শুধু এতটুকু বলে, এটা নবীদের জায়গা, এটা নবীদের জায়গা, এটা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে হয়েছে সেখানকার জায়গা। এটা তৃতীয় হারাম মসজিদে হারাম কাবা, মসজিদে নববী, এরপরে 3 নম্বর মসজিদে আকসা যেখানে অবস্থিত। তারা বলে আমাদের জীবন নিয়ে যা, কিন্তু এই জমি কোন কাফের মুশরিক বেদুইন বাতিলকে টিকতে দেব না। ঠিক কিনা কথা বলেন? তারা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে কত কথা, কত উক্তি, কত যুক্তি আমাদের। আমরা ফিলিস্তিনের পক্ষে গিয়ে আমরা গত 1 সপ্তাহ ধরে সারা বাংলাদেশের রাস্তায় রাস্তায় আমরা নেমেছি। অনেকে আমাদেরকে বলতে পারে, হুজুর এগুলো করে কি লাভ? হ্যাঁ,
এই স্লোগান, এই মিছিল, এই বিক্ষোভ মিছিল, এই মানববন্ধন হচ্ছে এক একটা ছোট যুদ্ধ। ঠিক কিনা জোরে বলেন? এরাই একদিন সবাই বড় যুদ্ধের জন্য যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। কোনোদিন যদি সেই সুযোগ হয়, আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে, আপনারা যান বা না যান, সবার আগে আল্লাহ যেন আমাকে যুদ্ধে যাওয়ার তৌফিক দেয়। আপনারা সেই দোয়া আমার জন্য করবেন, কারণ ইসলামের পক্ষে শহীদ হওয়ার সুখ, শহীদ হওয়ার শান্তি। আমার নবী বলছেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, এই জান্নাতীরা, আবার পৃথিবীতে কেউ যেতে চাও কিনা? তখন জান্নাতীরা বলবেন, না, ওই কঠিন পৃথিবীতে, ওই নিষ্ঠুর পৃথিবীতে আর যাব না। কেন যাবে না? কারণ আমার ভাই আমার সম্পদ দখল করেছে। আরেকজন বলবে, আমার বন্ধু আমার সাথে ধোঁকাবাজি করেছে। আরেকজন বলবে, আমার বিবি আমার সাথে কষ্ট দিয়েছে। আরেকজন বলবে, এই 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 সমস্যার কারণে যাব না। একদল বলবে, আবার যাব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। একদল বলবে, আবার পৃথিবীতে যেতে চাই। তখন জিজ্ঞেস করা হবে, কেন পৃথিবীতে যাবে? তারা বলবে, আমরা কারা জানেন? তোমরা কারা? আমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছিলাম, আমরা যারা কারবালার মাঠে শহীদ হয়েছিলাম, আমরা যারা বদরের মাঠে শহীদ হয়েছিলাম, আমরা যারা উহুদ, খায়বার, খন্দকে জীবন দিয়েছি ইসলামের জন্য। কেন যেতে চাচ্ছ? কারণ ওই শাহাদত আবার চাই, আবার পৃথিবীতে যাব, আবার ইসলামের জন্য শহীদ হব। যদি সেই সুযোগ থাকে তো আমাদেরকে আবার যেতে দিন, আমরা আবার শহীদ হব। কেন যাবে? কেন শহীদ হবে? উত্তর আসবে, কারণ শাহাদতের মুহূর্তে যখন তলোয়ার আমাদের গলা দিয়ে চলছিল, যখন আমাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হচ্ছিল, তখন আমরা রব্বুল আলামিনের দিদার পেয়েছিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেই দিদারের স্বাদ জান্নাতেও পাচ্ছি না, যেই দিদারের স্বাদ শাহাদতের মুহূর্তে পেয়েছি। হ্যাঁ, অবশ্যই ইসলাম জিহাদের কথা বলেছে। মুসলমান চুরি পরে ঘরে বসে থাকার জাতি নয়। ঠিক কিনা কথা বলো? মুসলমান চুরি পরে ঘরে বসে থাকার জাতি নয়। মুসলমান নারীদের মতো মাথায় কাপড় দিয়ে ঘুমটা বেঁধে ঘরে বসে থাকার জাতি নয়। মুসলমান হলো বীরের জাতি। যতক্ষণ জীবন আছে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, বৈশ্বিকভাবে, যে কোনোভাবেই দেশের পক্ষে, জাতির পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধ করতে হলে মাঠে যে নামতে পারে সবার আগে, তার নাম হলো মুসলমান। ঠিক কথা জোরে বলেন, ঠিক কিনা? সেজন্য আমার আল্লাহ স্পষ্ট বলে দিলেন, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামাআন। স্পষ্ট রব্বুল আলামিন ইরশাদ করছেন যে দুনিয়ায় শান্তি স্থাপনের পরে বিপর্যয় বা সন্ত্রাস সৃষ্টি করো না। আল্লাহ বলছেন, দুনিয়ায় শান্তি স্থাপন করার পরে সন্ত্রাস আর বিপর্যয় সৃষ্টি করো না। আর তোমরা আল্লাহকে, রব্বুল আলামিনকে ভয় নিয়ে এবং আশা নিয়ে ডাকো। আল্লাহর ভীতি অন্তরে রাখো, আল্লাহকে আশা নিয়ে ডাক দাও। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত মুহসিন, সৎকর্মপরায়ণ, ন্যায়পরায়ণ ব্যক্তিদের কাছে আল্লাহর রহমত নিকটবর্তী। যে কোনো মুহূর্তে আল্লাহর রহমত আসবে, এমনভাবে রহমত আসবে, সমস্ত জুলুম, সমস্ত অত্যাচার, সমস্ত অন্যায় দূর হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? মনে রাখবেন, ফিলিস্তিন কখনো হারবে না। ফিলিস্তিন কখনো হারবে না, শুধু মুখোশ উন্মোচিত হচ্ছে। ফিলিস্তিন কখনো হারবে না। স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলোয়ার্সদেরকে জানিয়ে দিয়েছি, ফিলিস্তিন কখনো হারবে না। এই ফিলিস্তিন জিতবেই। এই ফিলিস্তিনকে হারাতে পারবে এমন কোনো শক্তিধর ক্ষমতা পৃথিবীতে নাই।
স্পষ্ট হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপরে বিজয়ী থাকবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী ইরশাদ করতে লাগলেন, মুসনাদে আহমদ 22,320 নম্বর হাদিস, আমার নবী ইরশাদ করছেন, আমার উম্মতের একটা দল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, তারা শত্রুকে কখনো আত্মসমর্পণ শত্রুর সামনে করবে না, শত্রুরা সব সময় তাদেরকে ভয় পাবে, তারা সব সময় সত্যের উপরে থাকবে, শত্রুরা তাদের ভয়ে রাত্রে ঠিকভাবে ঘুমাতে পারবে না, দিনে ঠিকভাবে খেতে পারবে না, তাদের একজন যদি জীবিত থাকে শত্রুদের লক্ষ লক্ষ জনের ঘুম হারাম হয়ে যাবে। ঠিক কিনা কথা বলে? দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না, তারা শুধু খানার কষ্ট পাবে, অন্য কোনো কিছু তাদেরকে কষ্ট দিতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এইভাবে সত্যের উপরেই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? ওগো নবী বলেন তাদের অবস্থান কোথায়? আমার নবী স্পষ্ট জানিয়ে দিলেন, তারা বাইতুল মুকদ্দাসের আশেপাশে থাকবে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তারা মসজিদুল আকসার আশেপাশে থাকবে। আমার নবীর ভবিষ্যৎবাণী স্পষ্ট, তারা সত্যের উপরে অটল থাকবে। আজ আমি আর আপনার ঈমান যদি দাড়ি পাল্লায় মাপি, জানি না আমরা 100-তে কত নম্বর পাবো। আমরা দুনিয়ার সামান্য ব্যবসার স্বার্থে, আমরা দুনিয়ার সামান্য চাকরির স্বার্থে, আমরা দুনিয়ার সামান্য 50 টাকার জন্য, 100 টাকার জন্য কত বাতিলকে সাপোর্ট করে চলেছি, কত বাতিলকে হক বলে চলেছি, কত বাতিলের হাতে হাত দিয়ে চলেছি, কত বেঈমানকে আপন করে নিয়েছি। আর আমার ফিলিস্তিনের বাবারা সন্তান ইন্তেকাল শহীদ হওয়ার পরে মিষ্টি ছেটায়, চকলেট খাওয়ায়, জিজ্ঞেস করা হয়, তোমার সন্তান শহীদ হয়েছে, তুমি মিষ্টি দিচ্ছ কেন? কারো তো বিয়ে হয় নাই। তখন বাবা গৌরবান্বিত হয়ে বলে, আমার সব সন্তান শাহাদত বরণ করেছে, তাদের এত আজিমুশান নেয়ামত তারা পেয়েছে। ওই ফিলিস্তিনের শিশু বলে, আমি মরে যেতে চাই। বলে কেন? বলে জান্নাতে নাকি অনেক খাবার আছে, জান্নাতে নাকি অনেক খাবার আছে। আজ মুসলমান, তুমি একটা ভাতের দানা ফেলে দেওয়ার আগে, তুমি একটা গোশতের টুকরা ফেলে দেওয়ার আগে, তুমি এক জাররা ফল ফ্রুটের অংশ ফেলে দেওয়ার আগে, তুমি এক জাররা চনার দানা ফেলে দেওয়ার আগে, তুমি ওই ছোট্ট ভাই বোনটার কথা মনে রাখিও, যে বলেছে আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে তো কেউ খাবার দেবে না, তারা তো খাবারের রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি মরে গেলে তো শুনেছি শহীদ হলে নাকি জান্নাতে যাওয়া যায়, এবং শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার আছে। ওই শিশুরা, ওই বাচ্চারা আজ এমন কথা বলে। তাই আমি অনুরোধ করব, আমার মুসল্লিরা, আপনার আমার জন্য বিলাসিতা করা হারাম। ঠিক কিনা কথা জোরে বলেন না? আজকের দিন থেকে আমাদের জীবনে বিলাসিতা হারাম করে ফেলুন। যেই বিষয়টা আপনার কাছে বিলাসিতা মনে হবে, যেই কাপড় আপনার জন্য বিলাসিতা, যেই জুতা আপনার জন্য বিলাসিতা, যেই সিগারেট আপনার জন্য বিলাসিতা, যেই অতিরিক্ত মোবাইল ফোন আপনার জন্য বিলাসিতা, যেই অতিরিক্ত রেস্টুরেন্টে গিয়ে খাওয়া আপনার জন্য বিলাসিতা, সেটাকে আপনি বন্ধ করে একটা টাকা আপনার ফিলিস্তিনের ভাই বোনের জন্য জমিয়ে রাখুন। অবশ্যই যাব। আপনারা যদি দোয়া করেন, আপনারা যদি সাপোর্ট করেন, তাহিরিয়া জামে মসজিদের পক্ষ থেকে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ফিলিস্তিন যাওয়ার জন্য। শুধু কোনো একটা রাস্তা যদি হয়ে যায়, সব কিছু একটা ব্যবস্থা যদি হয়ে যায়, আপনার 10,000 টাকা বাংলাদেশে দেওয়া আর ফিলিস্তিনের ওই নেক ইমানদার মজবুত মুজাহিদদের হাতে একটা টাকা দিতে পারা, এটা 1000 কোটি টাকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। তাই জমাতে থাকুন,
টাকা জমাতে থাকুন, পটে লিখে রাখুন ফিলিস্তিন, ওই বক্সে লিখে রাখুন গাজা, ওই বক্সে লিখে রাখুন রাফা, ওই বক্সে লিখে রাখুন ঈমান, ওই বক্সে লিখে রাখুন মসজিদুল আকসা। এভাবে টাকা জমিয়ে রাখুন, আপনার সম্পদ জমিয়ে রাখুন। আমি যেতে না পারি, একদিন না একদিন সরকারিভাবে হলেও যে কোনোভাবে মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর ব্যবস্থা হবে, তাদের ঘর আবার আমরা বানিয়ে দেব। ঠিক কিনা কথা বলেন না? তাদের বাড়ি আমরা আবার সাজিয়ে দেব, তাদেরকে আমরা আবার ফুলে ফুলে ভরিয়ে দেব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমরা যেন সেই সৌভাগ্যবান হতে পারি যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। আজ মুসলিম বিশ্বের প্রতি একটা আয়াত পড়ি, ওয়াকালা সুবহানাহু ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন। স্পষ্ট রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়ায়, তাদের শাস্তি হলো তাদেরকে কতল করতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? ইয়া আহলাস সৌদি, ইয়া আহলাল মিশর, ইয়া আহলাল লিবনান, ইসমাউ আয়াতাল কোরআন, ইসমাউ ইসমা اسمع أمر الله، اسمع آية القرآن، اسمع أمر الله، لازم اسمع. قال الله تعالى إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا في الأرض. يا أيها السعودي واللبنان والمصر والتركي، هذا أمر الله، ولازم هذا أمر الله، ولازم أنت أن يجعل هذا الأمر شديدا تاما وإنهم ظالم وإنهم قاتل النفس وإنهم خارج وإنهم لازم. هذا أمر الله، ولازم علينا أن يحب حبا شديدا لفلسطين لكل مسلم، وهم إخواني علينا أن يحب حبا كثيرا. I would like to request all of the Saudi government, all of the Turkey government, all of the Misri government, just take a step against Israel, against terrorists, against terrorism, and stand by Palestine and stand with Palestine, because they are our brother, our sister. According to Quran and Sunnah, we have to love him so much. We have to show him. We have to know about Quran and Sunnah. We have to sacrifice our life to save our brother and sister. ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে সেই তাকত দান করুক, সেই শক্তি দান করুক। স্পষ্ট রব্বুল আলামিন বলেছেন, যারা সন্ত্রাসবাদ করবে, যারা হত্যা করবে, তাদেরকে তোমরা কতল করো অথবা শুলিতে চড়িয়ে দাও, তাদের হাত পা কেটে দাও। বলা হয়েছে, রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন কোরআনের অন্য একটা আয়াতে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো কারণ ছাড়া, কোনো অন্যায় ব্যতীত কোনো মুসলমানকে হত্যা করলো, কোনো মানুষকে হত্যা করলো, সে গোটা পৃথিবীকে হত্যা করলো। আর যে ব্যক্তি একজন মানুষের জীবন বাঁচালো, কোরআন বলছে সে গোটা মানব জাতির জীবন বাঁচালো। ঠিক কিনা কথা জোরে বলেন? এই আমার অডিয়েন্সদের দিকে ঘোরাও, তাদেরকে দেখাও
তারা সবাই আজ ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। মনে রাখতে হবে, মুসলমান ইসলাম শুধু মুসলমানের জান বাঁচাবে না, বরং যারা অন্য ধর্ম আছে তাদেরকেও অন্যায়ভাবে হত্যা করা ইসলামের আইনে নাই। ঠিক কিনা? কথা জোরে বলেন। তাহলে স্পষ্ট হয়ে গেল ওই ইসরায়েল হলো সন্ত্রাস। ঠিক কিনা? হাত তোলেন। ওই ইসরায়েল দখলদার সন্ত্রাস, সন্ত্রাস, তারা টেররিস্ট। তাদেরকে হত্যা করা ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। তাদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, তাদের পণ্য বয়কট করা ফরজ, তাদের পণ্য খাওয়া হারাম, হারাম, হারাম। হাত তোলে বলো, দুই হাত তোলে। ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদের এই জজবাতকে কবুল করুক। রব্বুল আলামিন আমাদের এই মুহাব্বতকে কবুল করুক। আমরা হৃদয় থেকে কথা বলেছি। ঠিক কিনা? কথা বলেন। আমরা অন্তর থেকে বলেছি। আমরা কিয়ামত পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষ যেন মুসলমানের পক্ষে থাকতে পারি। আমরা গরিব হতে পারি, আমরা ছোট হতে পারি, আমাদের টাকা কম থাকতে পারে, আমাদের সম্পদ কম হতে পারে, কিন্তু আমাদের ঈমান সবচেয়ে মজবুত। ঠিক কিনা? এটা আমরা বারবার প্রমাণ করেছি। আল্লাহ তাআলা এই মুজাহিদদের কবুল করুক, এই ঈমানদারদের কবুল করুক, এই সত্যিকারের আশিকদের কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া